দেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে গেল সিআইডি। সুমিত রায়ের মুখোমুখি বসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদের পর মেদিনীপুরে সিআইডি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের মুখোমুখি বসে জেরা করা হয় সুজয় হাজরাকে। আর এরপর সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে তার মেদিনীপুরের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা। চাকরির নামে প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে সুজয় হাজরাকে, অর্থাৎ মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। 8 দিন টানা হাজিরার পর কাল ভবনে ফের তলব করা হয় সুমিত রায়কে। শালবনীতে জমি জালিয়াতির মামলাতে কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে তলব করা হয়। আর ইতিমধ্যেই সুমিত রায়ের মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুজয় হাজরাকে। আর এবার তার বাড়িতে পৌঁছলো সিআইডি। দেবরায় চাকরি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে সুজয় হাজরাকে। সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে তার মেদিনীপুরের বাড়িতে গেলেন তদন্তকারীরা। চাকরির নামে প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। দেবরায় চাকরি দুর্নীতির মামলায় গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে পৌঁছে গেল সিআইডি। ব্যাঙ্গালোর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আশাফুল মল্লিক। সূত্রের খবর, ধৃতের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির যোগ পাওয়া গেছে। টিটিপির জঙ্গিরা এই আশাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল বলে খবর, যদিও অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। শুক্রবারই কলকাতা পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে পাকিস্তানের আইএসআই এর চর সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। এই অবস্থায় এবার বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো এ রাজ্যের আরও এক যুবককে। ধৃত উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আশাফুল মল্লিক। ইতিমধ্যে ধৃতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। সূত্রের দাবি, ধৃত বছর 25-এর আশাফুল মল্লিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যদের যোগ রয়েছে। টিটিপির জঙ্গিরা এই আশাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল। কিভাবে ধৃত আশাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ? দায়ের হওয়া এফআইআর অনুযায়ী 11ই আগস্ট বেলা 12টার সময় এই আশাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয়, এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আশাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আশাফুল মল্লিক। ভারতীয় সেনা ও ভারতের নাগরিকদের বিরুদ্ধে তার বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। এরপর তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে আশাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। টিটিপির সদস্যরা ধৃত এই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। এর বিনিময়ে আশাফুল মল্লিককে অর্থ এবং পরিবারের লোকদের দেখভালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত এই যুবক। কেমন গতিবিধি? ভালোই ছিল, একটা শিক্ষিত ছিল, কিরকম গতিবিধি হতে পারে? ও ভালোই ছিল। ওকে তো পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে তো গ্রেফতার করা হয়েছে। কখনো এটা হতে পারে না, এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। আশাফুল মল্লিকের বাড়ি উত্তর 24 পরগনার বাদুরিয়ার উত্তর যদুরহাটি অঞ্চলে। পরিবার জানিয়েছে, বিএ পাশ করে একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিলেও সফল হননি এই যুবক। 2025-এর শেষের দিকে বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে শুরু করেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে পরিবার। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত এই যুবক। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.